যাও তো শর্মি, তোমরা দুজন মিলে একটু ঘুরে এসো। আই এম সো এক্সাইটেড মা। আজকে আমি আর তুমি সারাটা দিন একসঙ্গে ঘুরবো, খাবো। তুমি বৌদিকে আইনের বই গিফট করো। বৌদি আইন খুব ভালোবাসে, দেখো না সবসময় এই ধারা সেই ধারা করতে থাকে। তুমি আইনের বই গিফট করো, বৌদি খুব খুশি হবে। এই জন্য তোর জীবনে প্রেম হয় না। এত ফালতু কথা না বলে দয়া করে আমাকে একটু বুদ্ধিটা দে। এত ভালো শাড়ি তোকে মানাবে না মানা, তোর পছন্দ হয়েছে কিনা সেটা দেখ। আমার জন্য? ওস্তাদ স্যুট হোক বা শাড়ি, সবেতেই মার কাটা। একদম চুপ। মা আমাকে 10-12টা শাড়ি এনে দিয়েছিল, সেখান থেকে পছন্দ করে স্নেহার জন্য একটা নিয়ে এলাম। তোর পছন্দ হয়েছে কিনা দেখ। খুব সুন্দর হয়েছে শাড়িটা। আপনার রাজা আপনার জন্য গিফট নিয়ে আসছে, খুশি তো? রাজা আয়, শর্মি এসেছে। কি হলো? আরে কি করছিস? কিছু না মা, কিছু না। চায় চ। জানিস, শর্মি আর পূর্ণিমাও সেদিন গেছিল আমার সাথে অনুষ্ঠানে, কিন্তু এত ভিড় আর ধুলো, বেচারি গিয়েই অসুস্থ হয়ে পড়েছে। ও তাহলে অসুস্থ যখন আজ এখানে আসার কি দরকার ছিল? অসুস্থ তখন হয়েছিল, এখন ঠিক আছে। আর কেন এসেছে সেটা বুঝতে পারিস না? আমি কেমন আছি না আছি সেটা খবরাখবর নিতে এসেছে। মেয়েটা এত ভাবে আমাদের জন্য, আর তুই যা করেছিস। কি করেছি? কেন শর্মির সঙ্গে দেখা করতে যাচ্ছিস বলে যাত্রাপালা করতে চলে গেছিস? মেয়েটা কিন্তু খুব কষ্ট পেয়েছে, আর আজকে তোর দায়িত্ব হচ্ছে ওর কষ্ট কমানো। হ্যাঁ, তুই ওকে নিয়ে এখন বেরোবি, একটু এদিক ওদিক ঘুরবি, ওর মনটা যেন ঠিক হয়। যেখানেও যেতে চাইবে সেখানে নিয়ে যাবি, যা খেতে চাইবে খাওয়াবি। মা কি করে হবে, আজকে আমার এত কাজ। আজকে রাজা, আমাকে কাজের কথা শোনাস না। কাজ যাই থাক, সম্পর্ক আগে। মা আমি আর কোনো কথা শুনতে চাই না। যা বলছি তুই এখন তাই করবি। আমি দেখতে পাচ্ছি তুই শর্মিকে একটু সময় দিচ্ছিস না। যাও তো শর্মি, তোমরা দুজন মিলে একটু ঘুরে এসো। আই এম সো এক্সাইটেড মা। আজকে আমি আর তুমি সারাটা দিন একসঙ্গে ঘুরবো, খাবো। তোমার মাথা। আচ্ছা রাজা, তুমি জানো বাবা ভাই আর শর্মিকে দেখছিল, কিছু কি বুঝতে পেরেছে?